হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে শিবরাত্রি। তা চলো আজকে দিনটা অনেক সকাল থেকে শুরু করছি। এখন এই সকাল 9টা মতো বাজে। আমি অলরেডি অনেক আগেই উঠে পড়েছি। উঠে আমার যা যা প্রাণায়াম সমস্ত কমপ্লিট হয়ে গেছে। হয়ে গিয়ে এখন আমি চলে এসেছি। তো চলো ফটাফট আগে ঘরগুলো মুছে নেওয়া যাক, তারপরে আজকে পুজো করবো। বন্ধুরা, এই যে আমি আগে চলো ঘর দুয়ার মুছে নিই। ঘর দুয়ার মুছে তারপর তোমাদের সবার সাথে কথা হবে। বন্ধুরা, চান টান করা হয়ে গেছে। চান টান করে আমি চলে এসেছি। এসে এবারে আমি ঠাকুরের পুজো দেবো। তার চলো তোমাদের সাথে পুজোটা দিয়ে দিই। দেখো নতুন জামাটাও আমি পরে নিয়েছি। তা চলো এবার একটু ঠাকুরের পুজো দেবো। আমি শিবরাত্রি করি না, মানে উপোস টুপোস কিছুই করি না। আমি 3 বছর করেছিলাম, 3 বছর পর আর করি না। বাট এখন আমি একটু ঠাকুরের পুজো দিয়ে দেবো। চলো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার গাছের ধুতরা ফুল, আমাদের বাড়ির গাছের ধুতরা ফুল। তো সেটাও সিদ্ধ করে দিয়ে নিলাম। আর হচ্ছে এই মালাটা, আর হচ্ছে শিব ঠাকুরের প্রিয় বেলপাতা। তো এই হলো আমার পুজো। আবার পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখলে বন্ধুরা, আমার পুজো হয়ে গেল। এবার আমি তোমাদেরকে ঠাকুরটা ব্যাক ক্যামেরা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন করে। আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি। কোনো রকম সেরকম নিয়ম নিষ্ঠা কিছুই করিনি, শুধু একটুখানি ঠাকুরকে ফুল টুল এগুলোই দিয়েছি। তা চলো তোমাদের ব্যাক ক্যামেরা একবার ঠাকুরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি আমার সিংহাসনে একটু ঠাকুরকে দেখিয়ে দিলাম। তার শিব ঠাকুরকে আমি একটু প্রথমে ঘি মধু চন্দন লাগিয়ে নিয়েছিলাম, তারপরে চান করিয়ে দিয়ে এই ফুল টুল দিয়েছি। যেটুকু আমার আর কি, আমি যেটুকু জানি সেটুকুই করেছি, এর বেশি আর আমি পারিনি। আর এই সমস্ত ফুলগুলো দেখো, ধুতরা ফুলগুলো আমাদের গাছে, তাই এইভাবে আমি পুজো দিয়েছি। বন্ধুরা, পুজো তো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে পেট পুজো করতে হবে। পেট পুজো করার জন্য রান্না করতে হবে। আজকে রান্না করবো হচ্ছে পোলাও, আর করবো হচ্ছে আলু পনিরের তরকারি। তা চলো পনিরের পোলাও রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। চলো। দেখো বন্ধুরা, পোলাও করার জন্য আমি প্রথমে চালটাকে ধুয়ে 1 ঘন্টা মতো শুকিয়ে নিয়েছি। 1 ঘন্টা যখন শুকিয়ে গেছে, তখন এখানে আমি নুন, চিনি, গরম মশলা, আদা বাটা, ঘি, হলুদ, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো, গরম মশলা, আর হচ্ছে তোমার গোলমরিচ গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে 40 মিনিট মতো কিন্তু রেখে দিতে হবে, যাতে এগুলো খুব ভালো করে চালের সাথে মিশে যায়। এবার দেখো বন্ধুরা, আমি বানাবো পনির। পনিরটাকে আমি কেটে নিয়েছি। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে নেব। মিশিয়ে একটুখানি পনিরটাকে আমি লাল লাল করে ভেজে নেব, যেরকম করে আর কি তোমরা যেমন করে, যে সর্ষের তেলের মধ্যে সর্ষের তেলটা গরম করতে দেবো। দিয়ে আমি এখানে পনিরগুলোকে একটুখানি ভেজে নেব। পনিরগুলো খুব বেশিক্ষণ কিন্তু ভাজবে না। তারপরে আমি দেখো ওর মধ্যে একটু গোটা জিরে দিয়েছি। গোটা জিরে দিয়ে একটা টমেটোকে আমি কেটে দিয়ে দিয়েছি। এবার টমেটোটার মধ্যে আমি এখানে একটুখানি আলু দিয়েছি। আলু দিয়ে যেরকম দেয়, হলুদ, নুন, শুকনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়েছি। দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে পনিরটা দিয়ে দিয়েছি। দিয়ে একদম আলু পনিরের তরকারি রেডি হয়ে গেছে। এই দেখো এরকম হচ্ছে দেখতে। আর একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি।
এবার চলো বন্ধুরা করবো হচ্ছে পোলাও। পোলাওটা করার জন্য আমি যেটা করেছি, এখানে দেখো সাদা তেল আর ঘি নিয়েছি, তোমরা যেরকম পারবে ঘিতেও পুরো করতে পারো। নিয়ে তার মধ্যে দেখো আমি একটুখানি ছোট এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর একটুখানি কিশমিশ দিয়েছি ভিজিয়ে রাখা, সেই কিশমিশটা দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর এই চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তোমরা যদি পুরোটা ঘিতে করতে চাও ঘিতেও দিতে পারো, করতে পারো। আমি গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেবে। বা ঠিক তোমরা যতটা চাই, যে ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন ঠিক এই দেখো আমি এইটার 2 কাপ চাল নিয়েছিলাম, ঠিক এটারই আমি 4 কাপ কিন্তু জল দিয়েছি, মানে যতটা চাল নেবে তার ডবল জল দেবে। দিয়ে এটাকে মিডিয়াম আঁচ করে দেবে, দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ভাতটা হতে দেবে। মাঝে একবার খুলে দেখে নেবে কতটা কি হয়েছে। যদি তোমাদের মনে হয় যে আরেকটু করবে, তখন কিন্তু কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে ওর ভেতরে দিয়ে দেবে, দিয়ে করবে। এই দেখো আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আচ্ছা, তার আগে আমি কিন্তু একটু চিনিও দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি, তো ওটা দিয়ে দেবে। দেখো বন্ধুরা, পোলাও আর পনিরের তরকারি তো রেডি হয়ে গেছে, পোলাওটাও করতে দিয়ে দিচ্ছে। আর মিনিট 5-7-এর মধ্যে পোলাও রেডি হয়ে যাবে। এবার চলো খেয়ে নেওয়া যাক। এই যে আমার সব থেকে প্রিয় যে ফলটা, দাঁড়াও বলছি, এই দেখো ডাব, আমার ভীষণ একটা প্রিয় ফল। তো চলো ডাবের জল খেয়ে নিই, আর পোলাও রেসিপিটা শেষটাও তোমাদের সবার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো পোলাওটা দেখানোই হলো না। এই দেখো পোলাওটা ঠিক এরকম দেখতে হয়েছে। আর নামানোর ঠিক 2-3 মিনিট আগে আমি 3-4টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছিলাম, গোটা গোটা কাঁচা লঙ্কা। তো এই হচ্ছে পোলাওটা, চলো এই দেখো দেখতে হয়েছে এরকম। এই হচ্ছে লাস্ট পর্যন্ত পোলাও। আর এই আমরা আলু পনিরের তরকারি দিয়ে দুজনের লাঞ্চটা করবো। তা চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, অভিষেককেই লাঞ্চটা ফার্স্ট করতে দিয়েছে। অভিষেক খেয়ে বলুক কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ, ভালো আছে। পোলাও আর সাথে হচ্ছে আজকে আলু পনিরের তরকারি। তো চলো আমরা লাঞ্চটা করে আবার তারপরে তোমাদের সবার সাথে কথা বলছি। অভিষেক কাশি হয়েছে, দেখেছো, প্রচণ্ড কাশছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বিকেলবেলা। তো এখন এসেছি ছাদের সব জামা কাপড়গুলো তুলতে। সব ছাদে জামা কাপড়গুলো তুললে তারপর বেরোবো। আর তোমাদের শিবরাত্রিতে কোথায় কি পুজো হয়েছে একটু দেখিয়ে দেবো। তো চলো। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়া ভালো করে জুম করে দেখাচ্ছি। দেখো এটা সামনে বাড়ির একটা গাছে কত সজনে ফুল হয়েছিল, তারপরে সেখান থেকে দেখো কত সজনে ডাঁটা হয়েছে, দেখতে পাচ্ছ পুরো ভর্তি সজনে ডাঁটা। আর এখানে একটা গাছে দেখবে এই ফুলটা, আমি জানি না কি ফুল, এটা পুরো গাছটা ভর্তি হয়েছিল। এখন কিন্তু অল্প কিছু আর কি আছে। এই যে লাল জুম করে দেখছি, এই যে। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো কত সজনে ডাঁটা হয়েছে, দেখেছো, এই দেখো। তা চলো বন্ধুরা, এই যে কত জামা কাপড় সব কাঁচা হয়েছে, এগুলো সব তাড়াতাড়ি তুলে নেওয়া যাক, চলো। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, চলো একটু বেরোনো যাক। আর বেরিয়ে তোমাদেরকে বলেছি আজকে তোমাদের নিশ্চয়ই কোনো না কোনো একটা শিব ঠাকুর অবশ্যই দেখাবো শিবরাত্রি উপলক্ষে। তো চলো রাস্তায় গিয়ে দেখাবো তোমাদের কোন শিব ঠাকুরটা দেখানো যায়। তো দেখো এই মোটামুটি আমি এই ড্রেসটাই পরে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, তারপর দেখলাম না, শাড়ি পরে গাড়িতে বসতে পারবো না, তো এটাই পরে নিলাম। তো চলো দেখা যাক শিবরাত্রিতে কোথায় কি কেমন ভিড় হয়েছে। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের পাড়ার আর কি শিব ঠাকুরের মন্দির, সেখানে তোমাদের দেখালাম। আর এই দেখো যে ধুতুরা ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আমাদের গাছ থেকে নেওয়া। তো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। শিবরাত্রিরে এই একটা মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা ঘুরে চলে এলাম, তোমাদেরকে দেখিয়েছি শিব ঠাকুর, ওটা আমাদের পাড়ারই শিব ঠাকুরের আর কি একটা মন্দির। তো সেটাই মনে হলো তোমাদের সাথে দেখানো উচিত, তো দেখিয়েছি। আর আমরা গেছিলাম একটু বাজারে গেছিলাম কি কারণে সেটাও বলছি। সেটা হচ্ছে এমনি গেছিলাম, আর তোমাদের মন্দিরটা দেখানো। আর জনৈক একজন ইউটিউবার, সে খুব রূপোর জিনিস কেনে। তো দেখো আমিও তার কথা মতো একটা, মানে তাকে দেখি একটা রূপোর আংটি কিনেছি, তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। তো হঠাৎ ইচ্ছাটা কিনবো, আর অভিষেকও দিয়েছে কিনে। এই দেখো এটা, চলো ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। আর দেখো আমি কি কালার নেল পালিশ পরছি, রেড কালার। মানে প্রায় বিগত অনেক বছর, প্রায় 5-6 বছর পর কি 7-8 বছর পর আমি রেড কালারের নেল পালিশ করলাম। আমি পরি না, বাট রেড কালার নেল পালিশটা কিন্তু খুব ভালো, জানো তো, আমি কালকেই কিনে পড়েছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর আমার শিবরাত্রিতে এভাবেই কাটলো। তোমাদের শিবরাত্রি কার কেমন কাটলো অবশ্যই জানিও। যদিও আমাদের পাড়ায় এখন ভোগ হচ্ছে মানে বানানো হচ্ছে, এবার তারপর সবাইকেই দেওয়া হবে, কিন্তু আমার তো আর হয়তো যাওয়া হবে না। আর আমাদের যেটা মেন যে শিব মন্দির, তোমার শ্যামাসুন্দরতলা, ওখানে দেখলাম কোনো লাইটিং টাইটিং দেয়নি। কিছুদিন ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছুদিন মানে প্রায় ধরো 1 মাস আগে। সেই তারপর থেকে দেখছি আমি ওই মন্দিরটাতে ওরকম কোনো লাইটিং কিছু দিচ্ছে না।
তো যা হোক ওইটাই বলার ছিল তোমাদের সবার সাথে। তা চলো তোমাদের আংটিটা দেখাই কেমন হয়েছে। আর জানি না কত বড় ভিডিও হবে, যেহেতু ছোটো একটা ছোটোই রাখবো। এখন ওরা রাত্রিরে রান্না করতে হবে, রান্না বলতে আজকে আলুর তরকারি করব, কারণ নিরামিষ যেহেতু সেই জন্য। তো চলো তোমাদের আংটিটা আগে দেখাই কেমন হয়েছে। এই হচ্ছে আংটিটা, ভীষণ সুন্দর দেখতে। দেখো এই যে এই আংটিটা, এটাই 300 টাকা মতো দাম পড়েছে। এত সুন্দর ডিজাইনটা, আর কত সুন্দর সুন্দর আংটি ছিল তোমরা জানো না। আমার তো মনে হচ্ছে সবকটাই নিয়ে নিই, বাট দেখতে সত্যি খুব সুন্দর। দেখো ইউনিক টাইপের ডিজাইনের হয়েছে না এই আংটিটা, খুব সুন্দর না? এই দেখো এইটা একটা আমি কিনেছি, পালিশটা কিনেছি। কি কোম্পানি দেখো, এটা ভীষণ ভালো জানো তো, মানে বেশ অনেকক্ষণ স্টে করছে। দেখো এই কালারের নেল পালিশটা, এই যে খুব সুন্দর, মানে বেশি নামি হয়তো কোনো কোম্পানি না, বাট খুব সুন্দর। দেখো নেল পালিশটা, এটা কালকে কিনেছিলাম। আজকে ডিনারে আছে পোলাও একটু বেঁচে গেছিলো, একটু আলু পনিরের তরকারি, আর এখানে হচ্ছে আলুর তরকারি বানিয়ে নিয়েছি, রুটি আছে, আর অভিষেক একটু নিজের জন্য আলুর পরোটা এনেছে আর মিষ্টি। তো চলো এই হচ্ছে আজকে ডিনার। চলো বন্ধুরা তোমাদের ডিনারও দেখিয়ে দিলাম কি কি আছে আজকে। এই দিয়ে আজকে ডিনার হবে। আর শিবরাত্রিটা ঠিক এইভাবেই কাটলো। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। যদিও আমি প্রায় 8 থেকে 10 দিন পর ভিডিও করলাম, তাও তোমাদের সাথে একটুখানি মনে হলো কথা বলি। আর আজকে স্পেশাল ডেটা একটু তোমাদের সবার সাথে সেলিব্রেট করলাম। তো চলো বন্ধুরা আজকে এখানে ভিডিও শেষ করছি। তোমরা খুব 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 ভালো থেকো। আর অবশ্যই জানিও কিন্তু আমার এই রূপোর আংটিটা কেমন হয়েছে। এটা আমি জনৈক একজন ইউটিউবারের ভিডিও দেখি, উনি খুব রূপোর জিনিস কেনেন। হ্যাঁ, তো তোমরা নিশ্চয়ই হয়তো বুঝতে পারছো আমি কার কথা বলতে চাইছি। তো তার দেখি আমি আজকে এই রূপোর আংটিটা কিনেছি। এই দেখো দারুণ দেখতে হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো চলো টাটা, বাই, আবার পরে কথা হবে, বাই।